অনেক স্বপ্ন এবং আশা নিয়ে যারা কানাডাতে আসেন, সেটা বিভিন্ন ক্যাটাগরির ভিসা হতে পারে স্টুডেন্ট ভিসা বা স্টাডি পারমিট নিয়ে, হতে পারে ওয়ার্ক পারমিট নিয়ে, অথবা হতে পারে ফাইনাল গন্তব্য হিসেবে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা নিয়ে। তো যারা এই কানাডাতে টেম্পোরারি এবং পার্মানেন্টলি থাকার জন্যে এন্ট্রি করেন, তাদের তো অনেক ধরনের একটা মেন্টাল, কি বলা চলে এটাকে, মেন্টালি অনেকগুলো বিষয় এখানে তাদেরকে ফেস করতে হয়। বিশেষ করে সব কিছু রেখে নতুন একটি কান্ট্রিতে আসা, অনেক দূরে গিয়ে স্বপ্নটাকে বাস্তবায়ন করা। তো এই বিষয়টি আসলে অনেক স্বপ্নময় হলেও বাস্তবে এটা এতটা সহজ না, অনেক কঠিন। তো এগুলোকে কিভাবে সহজ করা যায়, সেগুলো নিয়ে মূলত আমরা আজকে কিছু আলোচনা করব, যে আপনি নতুনভাবে যারা কানাডাতে আসবেন কিভাবে এখানে সেটেল হতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে পুরো ভিডিওতে আলোচনা থাকবে। তো কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। 5 মাস্ট হ্যাভ সলিউশনস ফর ইমিগ্রেন্টস টু সেটেল ডাউন ইন কানাডা। তো নতুন একটি দেশে এসে সেটেল হওয়া খুব একটা ইজি বিষয় না, নিঃসন্দেহে এটা কঠিন একটা বিষয়। আমরা অনেক সময় দেখি যে অনেকে গ্রাম থেকে শহরে আসেন, বিভিন্ন শহরে এসে পড়াশোনার জন্য আসেন, কাজের জন্য আসেন। তো তখনও কিন্তু বাড়ির সাথে মনে হয় একটা বিচ্ছেদ ঘটে গেল। বিশেষ করে একটা বিচ্ছেদ তো হয়েই যায়, বিশেষ করে আপনার হলো দীর্ঘদিন আত্মীয় স্বজনদেরকে না দেখে থাকা। তো একটা হোম সিকনেস কাজ করে। এই বিষয়গুলো যেমন ঘটে, আবার নতুন একটি পরিবেশে এসে যখন কেউ নতুন একটি শহরে আসে, তখন তার অনেকগুলো বিষয় ফেস করতে হয়। যেমন তার থাকার জন্য প্রথম যে কাজটি, সেটি হচ্ছে একটি অ্যাকোমোডেশনের অ্যারেঞ্জ করা। সুবিধাজনক একটি অ্যাকোমোডেশন একটা চ্যালেঞ্জিং বিষয়। তার রেগুলার যে ফুড হ্যাবিট, সেগুলোকে তিনি মানানসই কীভাবে করে নেবেন, সেটা একটা বিষয় থাকে। তিনি নতুন একটি জায়গায় এলেন, এরপরে তিনি যে রেখে এসেছেন আত্মীয়স্বজন, অনেকে হয়তো বা স্ত্রী সন্তানদের কেউ রেখে যান, তাদের সাথে কিভাবে যোগাযোগ মেনটেন করা হবে। পরিবারের সুখের জন্যই তো সব আপনাদের কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়, আমাদের কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়। তো সব কিছুর মধ্যে একটি ভারসাম্যপূর্ণ অবস্থা কিভাবে আনা যায়, সেই বিষয়টি একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। তো কানাডাতেও মূলত এই বিষয়গুলো খুব স্বাভাবিকভাবে হয়। অনেকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে কানাডাতে আসেন। সেক্ষেত্রে আসার পরে তাদের বাড়ির সাথে, তাদের হোম কান্ট্রির সাথে অনেকগুলো বিষয় মেনটেন করা, এরপরে নতুন জায়গায় এসে অনেক ধরনের পেরেশানি, অনেক ধরনের বিষয়ের সাথে কোপ আপ করে ওঠা, এই বিষয়গুলি সম্পর্কে একজন নিউ কামারদের অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতে হয়। এগুলোকে কিভাবে একটু সহজ করা যায়, সেই বিষয়গুলি আশা করছি আজকের আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও গাইড পাবেন। It can be very daunting for immigrants to take the step of uprooting their lives and moving to Canada. So it is essential that they have the best tools at their disposal to manage the transition. তো এই ট্রানজিশন পিরিয়ডে আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন নিজেকে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। We will take a look at few areas where technology can help to make the transition to Canada more comfortable and easily manageable. তো যেহেতু এখনও টেকনোলজির যুগ, আপনার যে মোবাইল অ্যাপ আপনার হাতে রয়েছে, সেটার মাধ্যমে, বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিভিন্ন সুবিধাগুলো আপনারা পেতে পারেন। সেখানে সঠিক গাইডলাইন পাওয়াটা একটা ম্যাটার। আশা করছি কিছুটা হলেও গাইডলাইন পাবেন আজকের তথ্যগুলো থেকে। International calling solutions can help them keep in touch with loved ones back home, and rental solutions can help them find suitable accommodation in Canada. তো আপনি হোম কান্ট্রিতে যাদেরকে রেখে এসেছেন, তাদের সাথে যোগাযোগ মেনটেন করা এবং যেখানে আপনি আসলেন সেখানকার জন্য সুইটেবল অ্যাকোমোডেশন কীভাবে আপনি পেতে পারেন, কিছুটা হলেও গাইডলাইন পাবেন। বিং এবল টু ফাইন্ড দি বেস্ট জব সাইটস ফর ক্যানাডিয়ান জবস, বিশেষ করে যারা ইমিগ্র্যান্ট হিসেবে কানাডাতে এন্ট্রি করেন, তাদের তো আগে থেকে 90% ব্যক্তিদের জব থাকে না, নতুন করে জব খুঁজতে হয় কানাডাতে এন্ট্রি করার পরে। প্রপার ওয়েতে খোঁজার ক্ষেত্রে যে গাইডগুলো দরকার, সেগুলো আপনারা পাবেন। Some language learning service and mobile top-up solutions can all help make the landing in Canada a little bit softer. তো এই সফট ইনফরমেশন বা সফট হেল্পগুলো আপনাদের জীবনকে আরও সহজ করবে। প্রথমে আসি আমরা মোবাইল টপ আপ সলিউশনস। তো বর্তমান সময়ে এই আধুনিক যুগে আপনাদের দেশে বিদেশে কানেক্টেড থাকাটা খুবই জরুরি। সেটা ইন্টারনেটের মাধ্যমে হোক বা অফলাইনে হোক, যে কোনোভাবেই হোক না কেন, স্মার্টফোন হোক বা বাটন মোবাইল, যেটাই হোক না কেন, এই কানেক্টেড থাকাটা খুবই একটি জরুরি বিষয়। তো
তো এক্ষেত্রে প্রিপেইড সলিউশনস আর বেটার সুইটেড ফর দোজ হু উইল অনলি be in the country for a short amount of time, and for those who are planning on staying longer, a post-pay contract will often provide better value. তো এখানে দুইটি ইনফরমেশন পেলেন, প্রিপেইড সলিউশন আর একটি হচ্ছে পোস্ট পে কন্ট্রাক্ট। যারা লঙ্গার টাইমে থাকবেন তাদের জন্য পোস্ট পে কন্ট্রাক্ট, যারা শর্ট টাইমে সর্বোচ্চ সময় 2 বছর হতে পারে তাদের জন্য প্রিপেইডটা হতে পারে। এই হলো বিষয়। মোবাইল টপ আপ সার্ভিস সাচ এস বস রিভলিউশন অ্যালাউ দেয়ার কাস্টমার্স টু সেন্ড ইন্টারন্যাশনাল এয়ারটাইম টু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স হু আর স্টিল লিভিং আউটসাইড কানাডা। তো যারা যে সমস্ত ভাই বোনরা শুনতেছেন তারা এখানে মোবাইল টপ আপ সার্ভিসের ক্ষেত্রে একটি ইনফরমেশন পেলেন, সেটা হচ্ছে বস রিভলিউশন। এই বস রিভলিউশন আপনাদেরকে ব্যাপকভাবে এখানে হেল্প করতে পারে। সেটা আপনার হোম কান্ট্রির সাথে কানেক্টেড থাকা, হোম কান্ট্রির ফ্রেন্ডদের সাথে কানেক্টেড থাকা, এই ক্ষেত্রে এই বিষয়টি আপনাদেরকে হেল্প করবে। দিস ক্যান মেক এ রিয়াল ডিফারেন্স অ্যান্ড অ্যালাউ দি রিসিপিয়েন্টস টু অ্যাক্সেস কলস অ্যান্ড ডাটা অন দেয়ার স্মার্টফোনস। তো এখানে একটা তথ্য আপনারা পেয়ে গেলেন। এবার আসি ইন্টারন্যাশনাল কলিং সলিউশনস। International calling service can offer a cost-effective ways for people to stay in touch with their loved ones back home. এটাও একটা আপনার যোগাযোগ মাধ্যম এবং এটা আপনাদেরকে ব্যাপক সহযোগিতা করবে। ইন্টারন্যাশনাল কলিং সলিউশনস, দিস ইজ ইম্পারেটিভ ফর মেনটেনিং গুড মেন্টাল হেলথ সার্ভিস ইন অ্যানাদার কান্ট্রি ফর লং পিরিয়ড অফ টাইম। তো মানুষের হেলথ সিচুয়েশন কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে মেন্টাল হেলথ আর একটা ফিজিক্যাল হেলথ। তো মেন্টাল হেলথের জন্যে সবসময় নিজেকে ফ্রেশ রাখা, কানেক্টেড থাকা, বিশেষ করে স্টুডেন্টদের একটা হোম সিকনেস কাজ করে, নতুন পরিবেশে একদম বাবা মাকে রেখে এসে, এরপরে যারা পেয়ার হোল্ডার হিসেবেও এন্ট্রি করেন সবাইকে রেখে এসে একদম অনেক দূরের একটি কান্ট্রিতে পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে বসবাস করা নট সো ইজি ম্যাটার। অনেক সময় স্বপ্নময় মনে হলেও কিন্তু এটি অনেক সময় আপত্তিকর বিপত্তিকর হতে পারে। তো এই অবস্থায় আপনি কীভাবে প্রিয়জনের সাথে সাহসে থাকবেন এই বিষয়গুলো আপনাদেরকে হেল্প করবে। দি সলিউশনস ক্যান টেক দি ফর্ম অফ প্রিপেইড কার্ডস, অ্যাপস অর ওয়েবসাইটস। তো এখানে প্রিপেইড কার্ডসের কথা যেটা বলা হচ্ছে, হ্যাভ দি অ্যাডভান্টেজ অফ অ্যালাউইং পিপল হু ডোন্ট হ্যাভ অ্যাক্সেস এ স্মার্টফোন টু কল ফ্রম এ ল্যান্ডলাইন instead, thus bringing the digital device. It tends to be more elderly demographic who don't have access to a smartphone, so being able to help make a difference in their ability to contact people back in their home country. Boss Revolution Calling. তো এই বস রিভলিউশন কলিং হচ্ছে একটি অ্যাপ সিস্টেম, ইজ অ্যান অ্যাপ দ্যাট স্পেশালাইজেস ইন মেকিং ইট কনভিনিয়েন্ট ফর পিপল হু স্টে ইন অ্যানাদার কান্ট্রি টু ফোন হোম। যারা ভিন্ন কান্ট্রিতে বসবাস করেন তাদের জন্য এই বস রিভলিউশন কলিং এটা আপনাদেরকে অনেকভাবে সহযোগিতা করে থাকে। দি কনভিনিয়েন্স অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অফ বিং এবল টু ডু অল অফ দিস through a mobile app is making a real difference to many people all over the world. রেন্টাল সলিউশনস ফর ফাইন্ডিং হাউজিং। এবার আমরা আসি রেন্টাল সলিউশন, আপনাদের অ্যাকোমোডেশনের বিষয়গুলো কিভাবে সলভ করা যায় সেগুলো নিয়ে অনেকের হেডেক থাকে, অনেকে পার্সোনাল নেটওয়ার্ক থেকে চেষ্টা করেন, অনেকে নাও থাকতে পারে, একটু ক্রস চেক করার জন্য এই বিষয়গুলো হেল্প করতে পারে। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু ফাইন্ড সুইটেবল হাউজিং দ্যাট ডাজ নট ব্রেক দি ব্যাঙ্ক, and there are some excellent websites that help to unite those who would like to find somewhere to rent with reputable landlords. আপনি কানাডাতে ফিজিক্যালি আসার আগেই অবশ্যই আপনার এই বিষয়টি খোঁজখবর নেওয়া উচিত যে কোন এলাকাতে থাকলে আপনার খরচ বা কস্ট ইফেক্টিভ হবে। অনেক যদি টাকা পয়সা থাকে, অঢেল টাকা পয়সা থাকলে সেক্ষেত্রে আপনাদের এই বিষয়টি বিবেচিত না হতে পারে, তবে তার ক্ষেত্রেও এটি অবশ্যই বিবেচ্য। আপনি এখানে অনলাইনের মাধ্যমে বুঝতে পারবেন কোন জায়গার ভ্যালু কী রকম, আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি ডিসিশন নেবেন। তো সেটার জন্য যে অথেন্টিক সোর্স সেইটার মধ্যে আমরা যেগুলো জানতে পেরেছি, রেন্টাল প্রাইসেস ইন ক্যানাডা লাইক সো মেনি প্লেসেস ওয়ার্ল্ড ওয়াইড আর ইনএভিটেবিলিটি অন দি রাইজ, so it is important to look into potential solutions such as co-living, which may offer cheaper accommodation but with shared facilities. তো এখানে কেউ যদি কিচেন, বাথরুম
তারপরে সিটিং এরিয়া, কমন সিটিং এরিয়া বা কমন স্পেস, এগুলোকে শেয়ার করে চিপার রেঞ্জের মধ্যে আপনার অ্যাকোমোডেশন খোঁজেন, তাদের জন্য এখানে কলভিং একটি আপনার পটেনশিয়াল সলিউশন হতে পারে। রেন্ট সিকার ইজ ওয়ান such website that offers a comprehensive search function for both the landlord and renter perspectives. তো এখানে রেন্ট সিকার এই অ্যাপটি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। Many listings are spread across Canada's major cities, most of its towns. জব সার্চ সলিউশনস, পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে যারা আসতেছেন এবং স্টুডেন্ট হিসেবে যারা আসেন, তাদের তো কারোরই জব আগে থেকে থাকে না। স্টুডেন্টরা যেমন 24 আওয়ার তাদের পড়াশোনার পাশাপাশি জব করার সুযোগ রয়েছে, তাদের জব খুঁজতে হয়। তারপরে স্টুডেন্টদের পড়াশোনা শেষ করার পরে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে তারা ফুল টাইম জব করতে পারে, তাদের জব খোঁজার বিষয় রয়েছে। ইমিগ্রেন্ট হিসেবে যারা আসতেছেন তাদের তো অবশ্যই জব খুঁজতে হয়, এটা আপনি দেশে বসেও করতে পারেন, আবার এখানে এসেও করতে পারেন। সেক্ষেত্রে এখানে কিছু টিপস রয়েছে আপনাদের জন্য। Many job advert boards are dedicated to bringing you the latest news from the world of employment, and a couple of the biggest of these are Indeed and Career Builder. তো শুধু ইন্ডিড দিয়ে সার্চ করলে কেনাতে হবে না, Indeed.ca দিয়ে আপনারা সার্চ করবেন, আর ক্যারিয়ার বিল্ডার এই দুইটি জব সিকার টুলস আপনাদেরকে হেল্প করতে পারে। এর মধ্যে অনেকে রয়েছে যারা আপনাদেরকে কেনাডিয়ান স্টাইলে রিজুমি তৈরি করার ক্ষেত্রে হেল্প করে। Many of the recruitment website allows people to write a CV and then file it on their better until they apply for a position through the website. Most job search websites have significant blog sections where there is information to help candidates understand how to present themselves for the best effect. The beauty of many job search websites is that they allow for a specific search based on location, salary, and core competencies. This means that if you had a particular set of skills but maybe did not have a good enough friends, you may not be out of the running. তো আমরা জব সিকার বিষয় নিয়ে সাইট নিয়েও একটু হিন্টস আপনাদেরকে দিলাম। এবার আসি ল্যাঙ্গুয়েজ লার্নিং সার্ভিস। ল্যাঙ্গুয়েজ একটা ম্যাটার কেনাডাতে, বিশেষ করে আমরা সবসময় বলি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা যদি শিখতে পারেন দেশে থাকা অবস্থাতেই, এটা আপনাদেরকে অনেকভাবে হেল্প করবে। অ্যাজ Canada is a country with two official languages, English and French. It may be easier for new residents to see what they pick up. Some of the language learning programs these days are really excellent in their scope, with Duolingo being one of the best known and Babbel being another. তো এখানে দুইটি পাইলেন আপনারা, একটি ডিউলিঙ্গো আর একটা হচ্ছে বাবেল। এখানে ডিউলিঙ্গো টেস্ট দিয়ে আমি স্টুডেন্ট ভিসার কথা বলতেছি না, এখানে আসার পরে আপনার কিছু প্রিপারেশন নেওয়ার জন্য বলা হচ্ছে। এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শেখার একটা বিষয় রয়েছে, এগুলো আপনাদেরকে এই সাইটগুলো আপনাদেরকে হেল্প করবে। People learn very differently, and one person idea of what works might not be a fit for someone else. Another way to learn new language is to sign up for a video course like those offered by LinkedIn Learning. এখানে একটা তথ্য আপনারা পেলেন, লিঙ্কডিনে আপনারা অনেকেরই প্রোফাইল রয়েছে, আপনারা এটার সাথে যুক্ত হন প্রফেশনালি। এখানে জব সার্চের ক্ষেত্রে এটা যেমন আপনাদেরকে হেল্প করতে পারে, পাশাপাশি এখানে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রেও এদের জন্য ভিডিও কোর্স সিস্টেম রয়েছে। এখানে আপনারা যদি সাইন আপ করেন তাহলে এখান থেকে আপনারা এই সুযোগগুলো পাবেন। Their selection of videos is a great addition to anyone's language learning toolkit. Solutions to help immigrants thrive. There are so many excellent resources for helping immigrants settle in Canada and find decent places to stay, as well as the usual array of highly competitive job boards that you will find in most countries. Being able to contact your loved ones easily without having a break the bank is essential. This is where the likes of Boss Revolution come into their own and help to make difference in the lives of immigrants. The final piece is the puzzle is offered by the language learning platforms, which can help immigrants get a good grasp of English and French. তো আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের
সামনে কিছু বিষয়, কিছু টিপস আকারে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি অনেক ভাই বোনেরা উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।